আজকে বুধবার মার্কেটে আজকে সন্ধ্যা 7:30টায় খুবই গুরুত্বপূর্ণ নিউজ এনএফপি নন ফার্ম প্যারোল আজকে আছে। তো আজকে আমরা গোল্ড নিয়ে এখন আপকামিং এনএফপি নিউজের সাবজেক্ট নিয়ে একটু আলোচনা করব। তো আপনারা চার্টে দেখতে যেটা পাচ্ছেন এখন আমার চার্টে, এটা আমার গতকালকের লাইন, গতকালকের ড্রয়িং। যারা গতকালকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই প্রাইসগুলো মার্ক করে নেবেন অথবা আমার লেভেলগুলো দেখবেন যে আমার যে লেভেল ছিল সেই লেভেল কিন্তু মার্কেট রেসপেক্ট করছে এবং সেই লেভেলের ভিতরেই কিন্তু মার্কেট এখন পর্যন্ত আছে। যাই হোক, আজকে আমরা একটু নতুন করে আলোচনা করব। আমি আমার এগুলো একটু সরিয়ে নিচ্ছি। আমি প্রথমে ডেইলি টাইম ফ্রেমে চলে যাচ্ছি। তো ডেইলি টাইম ফ্রেমে যদি দেখি আমরা ডেইলিতে আমরা যদি দেখি ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা সর্বপ্রথম এটা হচ্ছে আজকে মার্কেটের লো, আজকে মার্কেটের ইন্টারডে লো, আর আজকে মার্কেটের ইন্টারডেটা হচ্ছে ইন্টারডে হাইটা আমি ইন্টারডে হাই এবং লো, এই হাইটাকে আমি রেড করে দিতে আসি, এটাকে আমি রেড করে দিলাম। এখন আমি যদি মার্কেটের ওপেনিং প্রাইসটা দেখি আজকে, এটা হচ্ছে মার্কেটের আজকের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। আপনারা কালারগুলো ফলো করবেন। এটা হচ্ছে মার্কেটের ওপেনিং প্রাইস। আর মার্কেট যদি আমরা দেখি গতকালকের এটা ছিল গতকালকে মার্কেটের লো, এটা ছিল গতকালকে মার্কেটের লো। আর যদি আমরা গতকালকের হাই দেখি, এটা হচ্ছে গতকালকের হাই। হ্যাঁ, গতকালকে লো আর হাইটা হচ্ছে বেগুনি কালারের মার্ক আমি করে দিলাম। আজকে আমি গতকালকের হাই আর লো নিলাম এবং আজকের ইন্টারডে লো এবং ইন্টারডের ওপেনিং এবং ইন্টারডের হাই। হ্যাঁ, এখন আমি চলে যাচ্ছি 4 আওয়ার টাইম ফ্রেমে, আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে আমি একটু চলে যাচ্ছি। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে যদি এখানে আপনারা দেখেন 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী এখানে আমাদের কি মানে এভিডেন্স মার্কেট আমাদেরকে দিচ্ছে, কি এভিডেন্স আমরা মার্কেটে পাচ্ছি 4 ঘন্টা অনুযায়ী। তো এটা হচ্ছে গতকালকের লো আর এটা হচ্ছে গতকালকের হাই। আমি একটু মার্ক করে দেই, আপনার সুবিধা হবে। এটা হচ্ছে গতকালকের লো আর এটা হচ্ছে গতকালকের হাই, আর এটা হচ্ছে আজকের লো, এটা আজকের ওপেনিং, এটা আজকের ইন্টারডে হাই। হ্যাঁ, তো আমরা 4 ঘন্টা যদি আমরা এখন এখানে দেখি 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আজকে 4 ঘন্টায় আমাদের যেটা টেস্টের জায়গাটা আছে, যেটা আমাদের গতকালকে একটা ডোজি ক্রিয়েট হয়েছিল মর্নিং স্টার টেস্ট, তারপরে ডোজি ক্রিয়েট করে আজকে হাই মারছে। তো আমরা এখানে এই যে এই একটা লেভেল আছে, স্ট্রং একটা লেভেল, এটা ডোজির হাই প্লাস আজকের 4 ঘন্টার টাইম ফ্রেমের একটা টেস্ট পজিশন আছে। আমি এটাকে একটু মার্ক করে নিব, আপনাদের এখানে একটু মার্ক করে নিলাম। ইভেন আমি যদি আজকে যে 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী যদি আরেকটা ডোজি আমাদের এই যে ডোজিটা আছে, এই ডোজিটার যে হাইট আছে এই হাইটাকে আমি একটু মার্ক করে নেব, যে এই হাইয়ের উপরে মার্কেট অবশ্যই রেসপেক্ট করতে হবে। কারণ এই যে লাইনটা দেওয়া হয়েছে 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী ডোজির লো, ডোজির যে টেস্ট পজিশন এবং ডোজির হাইটা। তো এটা দেখেন এখানে প্রিভিয়াস অনেক ক্যান্ডেল আছে, যে ক্যান্ডেলগুলো এখানে যদি দেখেন আপনারা প্রিভিয়াস ক্যান্ডেলের এখানে একবার টাচ করছে, এখানে টাচ আছে, ঠিক আছে। হ্যাঁ, এখানে একটা ডোজির টাচ আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট লেভেল 4 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী। শর্ট টাইমে আরো অনেক কিছু আছে, এখানে অনেক জন আছে, নিচে আছে। যদি শর্ট টাইমে আমরা দেখি, শর্ট টাইমে যদি আমরা আরো দেখি যে শর্ট টাইমে আমাদের যে ডোজি আছে, আমাদের ডোজির লো আছে একটা, এটা হচ্ছে আমাদের শর্ট টাইমে একটা ডোজির লো। তো এগুলো আমরা পরে মার্কিং করতেছি, বা এটা আমি মার্কিং করে দিলাম শর্ট টাইমে ডোজির লোটাকে। তো আমি একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে যাচ্ছি। 1 ঘন্টার টাইম ফ্রেমে এখানে যদি আপনারা দেখেন মার্কেট 1 ঘন্টার টাইম ফ্রেম অনুযায়ী আজকে নন ফার্ম প্যারোল যেহেতু গুরুত্বপূর্ণ নিউজ, সেক্ষেত্রে মার্কেট কিছুটা ভোলাটিলিটি মার্কেটে থাকতে পারে। তো আমাদের যেটা এক্সপেকটেশন যে মার্কেট যতক্ষণ না আমাদের এই যে লেভেলটা আছে 5079 বা এই যে 505065 এর উপর থেকে 5065,
5065 5065, এই যে 5065 এই যে লেভেলটা এখন আছে, এই যে আমার লাইনটা এখানে আছে, এই লেভেলটার উপরে যদি মার্কেট সাস্টেইন করে, তাহলে আমরা এখান থেকে এক্সপেকটেশন থাকবে আমাদের যে মার্কেট হাইটা ব্রেক করে নতুন হাই দিকে মার্কেট যাবে, এবং আমাদের উপরে যে আরো লেভেল আছে সেই লেভেল অব্দি মার্কেট, আমাদের এখানে যে লেভেল আছে স্ট্রং, এখানে একটা লেভেল আছে, আমি একটা লাইনটা টেনে নিচ্ছি, এটা আমাদের একটা স্ট্রং লেভেল হবে এখানে, এটা আমাদের একটা স্ট্রং লেভেল হবে। সেলিং পজিশন যদি আমরা দেখি, সেলিং লেভেল, তো মার্কেট এ পর্যন্ত মুভ মার্কেট করতে পারে, একটা স্ট্রং লেভেল আছে, মার্কেট সে পর্যন্ত মুভ করতে পারে 5140 থেকে 5150-60 একটা লেভেল আছে, সেখানে মার্কেট মুভ করতে পারে, করবে। হ্যাঁ, এটা বলতেছি না, যদি এভিডেন্স আসে মার্কেট, হ্যাঁ প্র্যাকটিক্যালি আমাদের দেখতে হবে যে মার্কেট কোন পর্যন্ত আমাদের কোন জোন থেকে আমাদের এভিডেন্স আসে। আর যদি আমাদের ইন্টারভিউ, আমরা যদি নিউজে অথবা নিউজের আগে যদি আমরা দেখি যে আমাদের আজকের যে ডেইলি, আমার এটা হচ্ছে আমার লো, এটা হচ্ছে আমার ডেইলি ওপেনিং, এই দুইটা প্রাইস অ্যাকশন আছে, আমার এই প্রাইস যদি ব্রেক করে, তাহলে আমরা টেস্টে আমরা এখান থেকে সেলিং দেখতে পারি, বাট এটা ডিপেন্ড করবে এভিডেন্স আসলে পরে। এখন পর্যন্ত আমরা বুলিশ দেখতে পাচ্ছি মার্কেট, যদি আমরা M15 টাইম ফ্রেমে চলে যাচ্ছি, একটু M15 মিনিটের টাইম ফ্রেমে যদি আসি, 15 মিনিটের টাইম ফ্রেম এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট বুলিশ মোমেন্টাম দেখাচ্ছে, বাট যদি আমরা দেখি যে মার্কেটের যে লং টাইম কারেকশন, তো মার্কেটের এখানে যদি আমরা একটু দেখি লং টাইম, 1 ঘন্টায় যদি আমরা ছোট করে আমাদের লেভেলটা দেখি, তো মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেলটা যদি ব্রেক করে, আমাদের এই লেভেলটা যদি মার্কেট এখান থেকে পুরোপুরি ব্রেক করে, তাহলে আমাদের যে একটা সেলিং লেভেল আছে, এই যে আমাদের এই যে লেভেলটা আছে, এই লেভেল থেকে হোক, এই লেভেল থেকে হোক, আমরা কিছু সেলিং আশা করতে পারি। বাট যদি মার্কেট আমাদের এই যে লেভেলটা আছে এটা যদি নিচের দিকে ব্রেক করে, তাহলে আমাদের এক্সপেকটেশন আছে মার্কেট এখান থেকে নিচে 4700, 4650, এবং মার্কেট যে লাস্ট ট্যাপ করছে 4400, হ্যাঁ, এখানে মার্কেট আসতে পারে যদি সেলিং ট্রেন্ড হয়। বিশেষ করে যে ভূ রাজনৈতিক আছে, অর্থনীতি আছে, ট্রাম্পের শুল্ক, ইরানের উপরে নিষেধাজ্ঞা, মানে তারপরে একে অপরকে যে বিভিন্ন রকমের তারা সংকেত দিচ্ছে, হুঁশিয়ারি দিচ্ছে, তার উপরে এখন মার্কেট অনেকটা প্যানিক মোডে আছে, তো সাইডওয়েজ, সেজন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা 5 মিনিটের টাইম ফ্রেম, অনেকটা 5 মিনিটের টাইম ফ্রেমে অনেকটা সময় যাবত আমাদের এই লো এবং এই হাই এর ভিতরেই মার্কেট কি করতেছে, বারবার ট্যাপ করতেছে। কিন্তু একটা জিনিস আপনারা খেয়াল করবেন, মার্কেট এখান থেকে যতটা স্লো মোমেন্টামে, মার্কেট এখান থেকে যেভাবে স্লো মোমেন্টাম চ্যানেল এবং প্যাটার্ন তৈরি করে পরের দিকে যাচ্ছে, মার্কেট এখান থেকে মানে সেলিং যেটা আসছে, সেলিংটা কিন্তু আসছে অস্বাভাবিক সেলিং আসছে। অ্যাগেইন মার্কেট এখান থেকে সাস্টেন করে করে মার্কেট যখন আবার অ্যাগেইন হাইতে যাচ্ছে, অ্যাগ্রেসিভ সেলিং, আপনার সেলিংটা যদি আপনারা একটু লক্ষ্য করেন যে আমাদের যে এই একটা সেলিং আসছে, একটা সেলিং আসছে, অ্যাগ্রেসিভ যে সেলিংটা আসছে, হ্যাঁ, ইন শর্ট টাইমে, খুবই স্বল্প সময়ে, শর্ট টাইমে আমরা এখানে বিগ মুভ দেখতে পাচ্ছি গোল্ডের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের এখানে এই জোনটাতে, এখান থেকেও আমরা দেখছি গতকালকে এখান থেকে আমাদের সেল হয়েছে। আজকে আজকে যে লন্ডন সেশনে এখানে মার্কেট যাওয়ার পর এখান থেকে মার্কেট আমার সেলিং দেখেছি। অ্যাগেইন এই মার্কেট এই জোনে এখানে ট্যাপ করার পরে মার্কেট এখান থেকে দেখতেছি যদি হাই ব্রেক করে তো উপরে যাওয়ার সম্ভাবনা আছে, যদি হাইটা ব্রেক না করে তাহলে এখান থেকে আমরা নিম্নমুখী দেখতে পারি। বাট নিউজের আগ পর্যন্ত মার্কেট এমনও হতে পারে, নিউজের আগ পর্যন্ত মার্কেট এই জোন, এই জোন, এই জোন এর ভিতরে মার্কেট সাস্টেন করতে পারে নিউজের আগ পর্যন্ত। এবং শুক্রবারে সিপিআই নিউজ আছে, মোস্ট ইম্পর্টেন্ট নিউজ, শুক্রবারে যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট নিউজ সিপিআই নিউজ। এখন বিষয় হচ্ছে আমরা একটা 5 মিনিটের টাইম ফ্রেমে আছি, 5 মিনিটের টাইম ফ্রেমে আপনারা যারা স্কাল্পিং করেন, আপনাদের জন্য যেটা এখন পর্যন্ত পারফেক্ট লেভেল দেখতে পাচ্ছি, আপনারা এখানে আমার যে লাইন দুটো দেখতে পাচ্ছেন যে মার্কেট, আমরা যদি শর্ট টাইমে আমরা বাইং লেভেল খুঁজি, তো আমাদের এখান থেকে একটা বাই অলরেডি আমাদের এখানে হয়ে গেছে। তো আমাদের যেহেতু এখান থেকে একটা বাই অলরেডি হয়ে গেছে, তো আমাদের এখানে একটা লেভেল রয়ে গেছে, আমাদের এই একটা লেভেল রয়ে গেছে যে একটা আপনার বুলিশ একটা লেভেল, এখানে মার্কেট আসার পরে একটা লিকুইডিটি নেওয়ার পরে এখান থেকে মার্কেট উপরের দিকে যেতে পারে।
আর অলরেডি আমরা এখান থেকে দেখতেছি যে মার্কেট একটা ভালো একটা কারেকশন এখান থেকে দিয়ে এখন ঊর্ধ্বমুখী যাচ্ছে, অলরেডি টেস্ট হয়ে যেতে পারে। তো আমাদের এক্সপেকটেশন এখান থেকে আসলে মার্কেট, কারণ আমাদের জন্য একটু বেটার হয়, আমাদের জন্য একটু ভালো হয়। মার্কেট এখান থেকে সাইডওয়েজ করার পরে মার্কেট এখানে আসুক, এখান থেকে লিকুইড নেওয়ার পরে মার্কেট পরের দিকে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। অথবা এগ্রেসিভ এন্ট্রি আমরা নেব না। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন এন্ট্রি উপরের দিকে যাচ্ছে, বাট অলমোস্ট এখান থেকে মার্কেট যে টেস্ট করার পরে এখানে যে জোনটা আছে লেভেলটা নেওয়ার পরে মার্কেট যাচ্ছে উপরের দিকে। আমরা দেখবো উপরে আমাদের লেভেলটা ব্রেক করে কিনা। ব্রেক করা পর্যন্ত আমরা ওয়েট করবো। এগ্রেসিভ কোনো এন্ট্রি আমরা এখন কেউ নিব না, যেহেতু আজকে নিউজ আছে। আর যেহেতু মার্কেট এখন পর্যন্ত 5065 এর উপরে আছে, 5065 এর উপরে মার্কেট এখন যেহেতু আছে, তো অ্যাগ্রেসিভ আমরা করবো না। আমরা যদি বাইং দেখি, এটা আমাদের একটা টেস্টিং বাইং স্কাল্পার হিসাবে শর্ট টাইমে যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে, তাহলে এটা আমাদের একটা ভ্যালিড জোন। অথবা আমাদের এই যে লাস্ট যে লেভেলটা আছে, এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই একটা আমাদের মানে যেখান থেকে ব্রেক হয়েছে, এটা হচ্ছে লাস্ট বাইং যে স্কাল্পিং এর যে একটা লেভেল আছে বিষয়টা, এটা হচ্ছে ফাইনাল। যদি এই দুইটা লেভেল যদি রেসপেক্ট করে করতে পারে গোল্ড, রেসপেক্ট নাও করতে পারে গোল্ড, বাট যদি রেসপেক্ট করে তো আমরা আশাবাদী, আমাদের যেটা এক্সপেকটেশন থাকবে যে মার্কেট পরের দিকে যাবে। যদি এই লেভেলগুলো রেসপেক্ট না করে, তাহলে আমাদের এই লো যদি ব্রেক করে নিচের দিকে, তাহলে আমরা দেখবো যে লো ব্রেক করলে আমরা নিচ থেকে এখান থেকে সেলিং, এবং আমাদের একটা লেভেল আছে আজকে যে ওপেনিং হয়েছে, গ্যাপ আপ এখান থেকে একটু ওপেনিং হয়েছে, লিকুইড নেওয়ার পরে এখান থেকে মার্কেট বুলিশ ক্লোজিং করে তারপরে উপরের দিকে যাবে, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। তো শর্ট টাইমে যারা এখানে আপনারা কাজ করবেন, শর্ট টাইমে স্ক্যালপিং এর জন্য দুইটা বাইং লেভেল, আর সেলিং আমার এই লেভেল যেহেতু এখানে আছে, লেভেল এখানে দেওয়াই আছে, লেভেল ব্রেক না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে সেলিং দেখতে পারি। আমার এখানে একটা পিন পয়েন্ট পজিশন আমি যদি দেখি যে সেলিং, এটা আমার পুরোটাই সেলিং লেভেল, এটা আমার পুরোটাই সেলিং লেভেল। দেখি আমাদের এখান থেকে সেলিং আমরা এক্সপেক্টেড থাকবে, যেখান থেকে আমরা কিছুটা সেল পেতে পারি। তো যেহেতু আজকে একটা লং টাইম ফ্রেমে M30 টাইম ফ্রেমে 30 মিনিটে চলে যাচ্ছে, 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা দেখি, তো মার্কেট এখানে বুলিশ ক্লোজিং হয়েছে, এখানে হ্যামার তৈরি করে বুলিশ ক্লোজিং হয়েছে, বাট এই লেভেলের নিচে এই যে লেভেলটা আছে, লেভেলের নিচে ক্লোজিং রানিং ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বমুখী। বাট যদি এটা ফ্লিপ করে এখানে আমাদের যে লেভেলগুলোতে বাইং লেভেলগুলোতে টেস্টে আসতে পারে, মর্নিং স্টার হওয়ার মর্নিং স্টারের টেস্টে আসতে পারে, আমরা দেখবো। এক্সপেকটেশন থাকবে যে মর্নিং স্টারে টেস্ট করতে আসলে আমরা এখান থেকে বাইং ট্রাই করব, অবশ্যই মার্কেট এভিডেন্স দেখার পরে। যেহেতু আজকে নন ফার্ম এনএফপি নিউজ, আপনারা সবাই স্টপ লস দিয়ে আপনারা এন্ট্রি নেবেন, প্লাস আপনারা স্টপ লস ছাড়া এখানে কেউ ট্রেড করবেন না। লং টাইমের যদি জোনে আসে, তো সেখানে আপনারা লং টাইমের জোন একটা, হ্যাঁ, তারপরে উপরে আমার যে লং টাইমের জোন আছে, এখানে যে উপরে যে লং টাইমের জোন আছে, নিচে লং টাইমের জোন আছে, নিচে আরো লং টাইমের জোন আছে, আপনারা এখান থেকে জোনগুলো বের করে নেবেন আপনাদের মতো করে। হ্যাঁ, এখানে একটা লেভেল আছে, লাস্ট কি লেভেল আছে, বাইং কি লেভেল, এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, এটা একটা বড় একটা লেভেল, এটা একটা হিউজ একটা বিগ লেভেল। এই লেভেল যদি মার্কেট ব্রেক করে, তো তাহলে তো মার্কেট সেলিং, ফুল সেলিং ট্রেন্ড চলে যাবে। যদি এই লেভেলটা ব্রেক করে 49 36 থেকে 49 70, এখানে 300 পিপসের একটা জোন আছে, স্ট্রং লেভেল। এই লেভেল যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে মার্কেট সেল এক্সপেকটেশন থাকবে যে মার্কেট ট্রেন্ড শিফট করে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করে মার্কেট নতুন স্ট্রাকচারে শিফট হবে। তো এই ছিল আজকের মতো। ভালো থাকবেন সবাই। আজকে নন ফার্ম প্যারোল, তো অবশ্যই সবাই দেখে শুনে সাবধানে এখানে আপনারা ট্রেড করবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।